এই ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কিরে মা, কেমন আছিস? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? শোন, আমি তো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য তোরে ফোন দিলাম, বুঝছিস? বলো। তুই তো জানিস যে তোর ভাইয়ের বউ চলে গেছে। হ্যাঁ সেটা তো জানি। এখন ও তো সারাদিন বাইরে বাইরে ঘুরে, কি করে না করে, নষ্ট হয়ে যাবে না কি হবে সেই বিষয়ে তো আমি চিন্তা করতে করতে শেষ হয়ে যেতেছি। রাত্রেও ঠিক মতো বাসায় ফিরতেছে না। তো আমি ভাবতেছি কি ওরে আবার বিয়ে দিব, আর এই দায়িত্বটা আমি জামাইরে দিতে চাই। দেখে শুনে ভালো একটা পরিবারের মেয়ে যদি আনতে পারে, তাই আমি চাচ্ছি দায়িত্বটা জামাইয়ের কাছে দিতে। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি ওর সাথে কথা বলি, বলে তারপর তোমাকে জানাবো। আচ্ছা, তাইলে আমার জানাইস। আচ্ছা ঠিক আছে। এই নাও, তোমার জন্য মজা করে তোমার শালি সেমাই রান্না করছে। তাই নাকি? একজনে হাতে সিমাইয়ের বাটি আর একজনে হাতে গ্লাস, মতলবটা কি বলো তো? তোমার জন্য ভালোবাসে একটু সেমাই রান্না করতে পারে না, এটা আবার খাতিরের কিছু হইলো? সিমাই তো অনেক মজা হয়েছে মাশাআল্লাহ, কিন্তু তোমাদের চোখ দেখলে বোঝা যাচ্ছে কিছু একটা বলবা। আরে না, কি বলবো, তুমি না সেমাই খাইতে অনেক পছন্দ করো, তাই আর কি আমি রান্না করতে চাইলাম, তারপরে ও বলতেছে যে দাও আমি মজা করে রান্না করি ভাইয়ার জন্য। আরে পয়েন্টে আসো, সরাসরি বলো কি বলতে আসছো বলো। হয়েছে কি, ওই যে আমার ভাই। আবার তোমার ভাই? আচ্ছা তোমার লজ্জা লাগে না যে কিছুদিন আগে আমার এত অপমান করলো, তুমি তার সাপোর্ট নিয়ে আমার কাছে আসছো আবার? আর তুমি রাগ করো না, আগে শোনো আমার কথাটা। কি হয়েছে বলো। মানে তুমি তো জানো না যে আমার ভাইয়ের বউ তো চলে গেছে। তা যাবে না কি করবে বলো তো? তোমার ভাই তো অকারমার ঢেকি, একটা টোটো কোম্পানির ম্যানেজার, তার কাছে কি এত সুন্দর মেয়ে থাকে? আমি তো আগেই জানতাম যে এই সংসার হবে না, এই মেয়ে থাকবে না কখনো। হইছে এমন কইরা বইলো না, আর বউ তো চলে গেছে অনেকদিন হইলো। এখন ওর তো একটা বিয়ে শাদী করানো দরকার, নাইলে সারাদিন মন খারাপ কইরা ঘুরে, সারাদিন কই কই থাকে, তাই আম্মু বলতেছিল কি সেই দায়িত্বটা তোমারে নিতে। তোমাদের পরিকল্পনা কিন্তু অনেক সুন্দর। আমি সুন্দর একটা ভালো পরিবারের একটা মেয়ে এনে দিই, এরপর তোমার ভাইয়ের সঙ্গে সংসার করুক, তারপর কিছুদিন পর আবার ভেঙে যাক, তারপর ওই মেয়ের বাড়ি থেকে আমাকে কোমরে দড়ি বাইন্ধে আবার জেলখানায় পাঠাই দিক। তোমরা তো এটাই চাইতেছো তাই না? কি সব উল্টাপাল্টা কথা বলতেছো? শোনো, তোমার ভাইয়ের আগে পিছে আমি কোথাও নেই, আর তোমরা যদি তোমার ভাইয়ের বিয়ে দাও তো তোমরা দাও, তোমরা মেয়ে খুঁজে বের করো, এইটা নিয়ে আমাকে প্যারা দিবা না, বুঝো নাই? আর আমি গ্যারান্টি দিচ্ছি তোমার ভাইয়ের বিয়ে হবে না, আর যদি হয়ও 3-4 মাসের বেশি টিকবে না। শোনো, এরকম উল্টাপাল্টা কথা বলবা না, ঠিক আছে? তোমার একটা কথা বলছি, তুমি যদি পারো তাইলে বলবা যে হ্যাঁ দিব, না পারলে বলবা যে না আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না, তাই বলে উল্টাপাল্টা কথা বলবা না, ঠিক আছে? আর তোমার আমি চ্যালেঞ্জ